জাঙ্কুকের ঘুমটা ভাঙলো। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখলো তে একদম তার বুকের মধ্যে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তেকে বুক থেকে তুলে ঠোঁটে আলতো করে কিস করে জাঙ্কুক উঠে গেল। কিছুক্ষণ পর তের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে সে দেখলো তার পাশে জাঙ্কুক নেই। ঘড়ির দিকে তাকাতেই সে বুঝতে পারলো অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এর জন্য তাড়াতাড়ি করে উঠে সে ফ্রেশ হতে চলে গেল। নিচে যাওয়ার পরে সে দেখলো জিন আর আয়ু খাবার টেবিলে বসে আছে। তেও তাদের সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক কি চলে গেছে? আমিও যাচ্ছি তাহলে। কিছু খেয়ে যা না। আমার এখন সময় নেই, ক্যান্টিন থেকে আমি কিছু খেয়ে নিব। আচ্ছা, মনে থাকে যেন ওইখান থেকে কিছু খেয়ে নিবি। তাড়াতাড়ি বের হয়ে পড়লো। অফিসে যাওয়ার পর সে কোনো দিকে এদিক ওদিক না তাকিয়ে একদম কেবিনের মধ্যে চলে গেল নক না করে। তো ঢোকার পরে যেতে এমন একটা সিন দেখতে সে কখনো এটা কল্পনাই করেনি। এই দেখে তের হাত থেকে ব্যাগ পড়ে গেল। এদিকে জাঙ্কুক তের দিকে তাকালোও না, তাকানোর ভাব করে জেনির সাথে গল্প করতে থাকলো। এবারে জাঙ্কুকের কাছে এগিয়ে যে হাত দিয়ে তুড়ি বাজালো। এটা কি আপনাদের পিরিত করার জায়গা নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি একটু চুপ থাকতে পারো না? হ্যাঁ, তুমি এত বেশি কথা কেন বলো? আমরা এখানে আছি তাতে তোমার সমস্যা কি? এটা আমার বিএফ আর এটা আমার বিএফ এর অফিস, তো আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট। রাগ এবার আসমান পর্যন্ত উঠে গেল। সে এখন কি করবে এটা ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া আসলো। সুন্দর মতো করে হাসি মুখে জেনির সামনে গেল। জেনি ভাবলো যে সে মনে হয় তেমন কোনো কিছু করবে না, কিন্তু জেনিকে অবাক করে দিয়ে তে তার হাত ধরে টান মেরে জাঙ্কুকের কোল থেকে তাকে ছিটকে ফেলে দিল আর তার চুলের মুঠি ধরে তাকে কেবিন থেকে বের করে দিল আর দরজাটা লকও করে দিল। তে এবার জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক তো তের দিকেই তাকিয়েছিল যে না কোনো কিছু বলতে যাবে, তার আগে তে জাঙ্কুকের কোলের উপরে বসে। প্রথমে তো জাঙ্কুক ফ্রিজ হয়েছিল, কিন্তু তারপরে সেই মোমেন্টটা সেও এনজয় করতে থাকে। তেকে তার সাথে আরো বেশি এঁটে ধরে, পেছনে তার হাতটা দিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিসের স্পিড আস্তে আস্তে আরো বাড়ছিল। তে এবার জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। এতে জাঙ্কুক প্রচুর পরিমাণে হার্নি হয়ে গেল। তারপর আমি কিচ্ছু জানি না, আমি একদম ইনোসেন্ট, আমার থেকে বেশি তোমরা ভালো জানো। তো তোমরা 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 দেখো গাইস, আমি ভিডিওর মাঝখানে কখনো কথা বলি না, তারপর আজকে একটা কথা বলে রাখি। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে জাঙ্কুক যেটা করেছে এটা আসলে ঠিক না। জাঙ্কুক যেন তের কাছে মাপ চায় এবং তাদের যেন বিয়েটা হয়ে যায়। আসলে বলতে গেলে এখানে একটা টুইস্ট আছে। তাদের অতীতে কি হয়েছিল না হয়েছিল কেউ না জেনে এমন কোনো কিছু ভেবো না বা এমন কোনো মন্তব্য করো না। যেহেতু স্টোরিটা আমি এখনো পর্যন্ত ফিনিশ করিনি, তো স্টোরিটা ফিনিশ হওয়ার পরে তারপরে তোমরা বলো যে জাঙ্কুক কি ভুলটা করেছে, এই ভুলটা করেছে, এটা আমার কাছে খারাপ লেগেছে। তাছাড়া একান্ত মন্তব্য করাটা তোমাদের একটা নির্দিষ্ট রাইট আছে, বাট তারপরেও একটা জিনিস পুরোটা দেখার পরে শোনার পরে যদি তোমাদের মনে হয় যে ভুল এখানে, তাহলে তোমরা সেটা ধরিয়ে দিতে পারো। তো নাও ব্যাক টু দ্য স্টোরি। জাঙ্কুক তেকে ছেড়ে দিল আর তার দিকে তাকিয়ে বলতে লাগলো, নিজের ভার্জিনিটি তো আমাকে দিয়ে খাওয়াচ্ছ। আমি খাওয়াচ্ছি না, প্রথমে তো আপনিই সবকিছু দিয়েছেন। Yeah, but they, how will marry a virginless girl like you? তে একটা দীর্ঘশ্বাস ফেললো। বিয়ে না হলে নাই করলাম, এভাবেই সারা জীবন আমি একাই থাকতে পারবো, আমার কোনো ঝামেলা নেই। জাঙ্কুক তের এমন কথা শুনে মনে মনে বলল, তোমাকে আমি সুখের রাজ্যে ভাসিয়ে দেব, খালি আমার রিভেন্টটা শেষ করতে দাও। বাই দেবে, আমি কাজ করতে যাচ্ছি। তারপর তে সেখান থেকে চলে গেল আর জাঙ্কুক কোনো কথা না বলে সেও কাজে বসলো। সন্ধ্যা 7:30 এই নাগাদ জাঙ্কুক সব সময় বাসায় চলে যায়, সাথে তেকেও নিয়ে যায়। কিন্তু জাঙ্কুক আর তে আজকে দুইজনই অফিসে আছে না, কোনো কাজের জন্য না, বরঞ্চ জাঙ্কুক এমনি এমনি তেকে বসিয়ে রেখেছে অফিসে। কারণটা যে কি সেটা সে নিজেই ভালো জানে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এখন এভাবে আমাকে বসিয়ে রেখেছেন কেন? বাসায় চলুন। স্টপ, আমি তো শাট আপ তে। জাঙ্কুকের এমন ধমক শুনে তে একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর কেবিনে জেনি আসলো। জেনি আসার সাথে সাথে তের মাথাটা গরম হয়ে গেল, কিন্তু সে আপাতত তার রাগটা কন্ট্রোল করার ট্রাই করছে। হ্যাঁ বেবি। বেবি, লেটস গো। ইয়া চলো। জাঙ্কুক একবার তের দিকে তাকালো, তারপর জেনির হাত ধরে নিয়ে যেতে থাকলো। তে তারপরেও নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আপনি?
এই শোনো, তোমার না জেনে কাজ নেই, বুঝলা? আই ডোন্ট আস্ক ইউ বিচ। এই তে, তোমার কি সমস্যা? হ্যাঁ, ওর সাথে সবসময় এমন ব্যবহার করো কেন? আমাকে এতক্ষণ বসিয়ে রেখে আপনি এখন এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ক্লাবে যাচ্ছি। আপনি আর ক্লাবে যান? হোয়াই নট? অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছেন আপনি। নো নো, নট লাইক ইউ। কি বললেন? কিছু না। বেবি চলো না, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চলো। কিন্তু আবারও জাংকুক যেতে গিয়ে থমকে দাঁড়ালো এবং তের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলল, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান গো। ওকে চলুন, আমিও যাব। এই বলে তে যেতে লাগলো এবং মনে মনে বলতে থাকলো, খাটাস মার্কা মহিলার সাথে ওকে একা একা ছাড়াই যাবে না। তারা ক্লাবে চলে গেল এবং যে একটা টেবিলে বসলো। জাংকুক তো ড্রিঙ্কসের উপর ড্রিঙ্কস করেই যাচ্ছে। তে তো জাংকুককে থামাতেই পারছিল না, আর অন্যদিকে জেনি অন্য ছেলেদের সাথে ডান্স করছিল। তে এটা দেখে অনেক বেশি খুশি হয়। জাংকুক অনেক বেশি ড্রাঙ্ক হয়ে তের দিকে তাকিয়ে বলল, তে, বলুন। আই নিড ইউ তে। নো জাংকুক। বাট হয়। জাংকুক তুমি নিজেও জানো না তুমি এখন কি বলছো। তো শাট আপ। তের কথা জানা জাংকুকের কান পর্যন্ত গেলই না। জাংকুক তেকে কোলে তুলে নিল এবং কেবিনের উপরে থাকা রেস্টরুমে নিয়ে গিয়ে বেডের উপরে ফেলে দেয় এবং জাংকুক তের উপরে উঠে গেল। তে জাংকুককে সরানোর অনেক ট্রাই করছিল কিন্তু পারছিল না। একটা ছেলের সাথে কি কখনো একটা মেয়ে পারে? প্লিজ জাংকুক ছাড়ো। জাংকুক স্টার্ট কিসিং হার লিপস। লিপ কিস করতে করতে জাংকুক তের নিকেও কিস করতে থাকে আর আস্তে আস্তে কিস পরিণত হতে থাকে বাইটে। জাংকুক স্লোলি প্লিজ। জাংকুক কোনো উত্তর দিল না। তারপর Watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it. Watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it. Watch it, turn it, leave it, start format it. জাংকুক তেকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। তারপর সে ফ্রেশ হয়ে আসে। তারপর তে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দুজনেই নিচে নামে আর দেখে জেনি এখনো পর্যন্ত ছেলেদের সাথে অমন ভাবে ডান্স করেই যাচ্ছে। জাংকুকের এবার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। যাকে কিনা একটা অ্যাক্টিং এর জন্য নিয়ে এসেছে, সেই কিনা ছেলেদের সাথে ডান্স করতে করতেই অস্থির। তো চলো এখন আমি আসল কাহিনীটা বলি। জাংকুক মূলত তেকে জেলাস করানোর জন্য জেনিকে বিদেশ থেকে ধরে এনেছে। তারা দুইজন ছিল ফ্রেন্ড, বিদেশে একসাথে পড়ালেখা করে। তারপর বিদেশ থেকে আসার সময় জেনিকে তে যে তাকে রিজেক্ট করেছিল আর জাংকুক তেকে কতটা পরিমাণে ভালোবাসে সবকিছু খুলে বলে এবং জেনি আর জাংকুক দুইজনে মিলে প্ল্যান করলো যে তেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা সাজাবে। জাংকুককে জেনিকে সবার মাঝখান থেকে নিয়ে দাঁড় করালো। কি হয়েছে জাংকুক? আমার মাথা হয়েছে, বুঝছো? এখন চলো, অনেক ডান্স করেছো। ব্রো আরেকটু প্লিজ। ব্রো? হ্যাঁ তো কি হয়েছে? ব্রো আর বিএফ একই কথা। এই মেয়েটার মাথায় গেছে। জেনি, আমি তোমাকে যেতে বলেছি। আচ্ছা আচ্ছা চলো। আমি কার সাথে যাব? যার সাথে এসেছো তার সাথে যাবা, চলো। আপনি তো আপনার ফ্ল্যাটে উঠে গিয়েছেন, এখন কি আমাকে বাসায় দিয়ে আসবেন? উফ, এত কথা কেন বলো তুমি? চলো। তেন জাংকুক জেনি আর তে গাড়িতে বসলো। গাড়িতে জাংকুক আর জেনি সামনের সিটে বসে আর তে বেচারিকে পিছনে দেয়। তের কেন জানি প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। তারপরেও সে চুপচাপ থাকে, হয়তো জাংকুককে একটু বেশি ভালোবাসে এর জন্য। জাংকুক তেকে বাসার সামনে ড্রপ করে নিজের ফ্ল্যাটে চলে যায়। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে জাংকুকের সাথে জেনিও ছিল। তের এবার টেনশন হচ্ছিল যে বাসায় গিয়ে জেনির সাথে আবার কোনো আকাম কুকাম না করে। যতই হোক বেড়া মানুষ। এইসব ভাবতে ভাবতে তে বাসার মধ্যে চলে গেল আর দেখলো জিন টেবিলের উপর বসে আছে। মামুনি কোথায় মা? তোর মামুনির শরীরটা একটু খারাপ, তো তোর মামুনি ঘুমিয়ে গিয়েছে। কি? এখন কি অবস্থা? ভালো। আচ্ছা মা, আমি এখন না খাবো না। কেন খাবি না কেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে যা ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। তে রুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে বিছানার উপর ধপ করে শুয়ে পড়লো আর সারাদিনের কাহিনীগুলো ভাবতে থাকলো। অজান্তেই তে এইসব কথা চিন্তা করতে করতে মুচকি মুচকি হাসছিল। কিন্তু হুট করে তার হাসিটা থেমে গেল এটা ভাবতে যে জাংকুক আর জেনি এখন কোথায়। তারা কি একসাথে একই বাসায় আছে? জাংকুক কি জেনির সাথে কোনো খারাপ কিছু করবে? এইসব ভেবেই তে আর থাকতে পারলো না। সোজা জাংকুককে ফোন দিল। জাংকুক তো ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মাঝখানে ফোন রিসিভ করে বলল, কে?
এই আপনি কোথায়? হ্যাঁ, কে বলছেন আপনি? হ্যাঁ, আমি তে। জাঙ্কুক তের কথাটা শুনে লাফ মেরে বিছনা থেকে উঠে বসলো। যে মেয়েটা কিনা তার সাথে ঠিক মতো কথাই বলে না, সে আজকে নিজ থেকে ফোন দিয়েছে। এই কথাটা ভাবতে জাঙ্কুক একটু মুচকি হাসলো আর বলল, কি হয়েছে বলো। আপনি কোথায়? কোথায় আবার? আমার ফ্ল্যাটে। আপনার সাথে আর কেউ আছে নাকি? আজব, আর কেউ? জাঙ্কুক এবার মুচকি হাসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ আছে তো। কে? কেন তুমি দেখোনি আমি জেনিকে নিয়ে এসেছি? হোয়াট? জেনি আমার বাসায়, আমার বেডে আছে। এই আপনি? তের কথা না শেষ হতে হতেই জাঙ্কুক ফোনটা কেটে দিল। দুর্বার কেটে দিল, কিন্তু ওই জেনি ফেনে তো জাঙ্কুকের সাথেই আছে, তা আবার একই বেডে। দূরে যে মরুক, আমার কি, আমার কোনো কিছু যায় আসে না। জাঙ্কুক হাসছিল, কারণ এই মেয়েটা এত বেশি বোকা কেন যে যাই বলুক সেগুলোই বিশ্বাস করে ফেলে। পাগল একটা, আমার বেডে অন্য কেউ আসবে কি করে? এই বেডটা তো আমি তোমার জন্যই রেখেছি। আর ও কিনা কি সব ভাবে আমাকে নিয়ে, পাগলি একটা।